সো একটা অশিক্ষিত মূর্খ জনগোষ্ঠী করে রাখা হয়েছে, পলিটিক্যালি বলছি। এবিসিডি পড়তে পারলে আর কথা জানলে পলিটিক্যালি এডুকেট হয় না। তাহলে পিলখানা গণহত্যার পাবলিক কমিশন দরকার, ইমিডিয়েটলি করা দরকার। দ্বিতীয় গণহত্যা হয়েছে হেফাজতের উপরে, কোনো আলোচনা নাই। ওরা হুজুর, ওরা প্রান্তিক, ওরা ইংরেজিতে কথা বলতে পারে না আমার আপনার মতো শুদ্ধ করে, ওরা এই ধরনের এসি রুমে ইনভাইটেড হয় না, তাই ওরা মানুষ না দেশের। কিভাবে ডেমোনাইজ করা হয়েছে হেফাজতকে, তার কি প্রতিবাদ করার রাইট ছিল না? 13 দফা নিয়ে আমারও দ্বিমত আছে, কিন্তু যে 13 দফা চায় না তারও তো এই কথাটা বলবার রাইট আছে। এটাই তো রাষ্ট্র। তাহলে হেফাজতের গণহত্যা নিয়ে কোন তদন্ত কমিশন হচ্ছে না কেন? আমরা কি জানি হেফাজতে কয়জন মানুষ মারা গেছে? লিটন ভাইরা প্রতিবাদ করে বিপদে পড়ছে, অধিকার বিপদে পড়ছে, একজন উপদেষ্টাকে জেলে যাইতে হয়েছে। তৃতীয় গণহত্যার ব্যাপারে কমিটি করা হয়েছে, আর ফোর্থ গণহত্যা জুলাই আগস্ট নিয়ে গণহত্যা নিয়ে আমাদের কোন কমিটি করা হয়নি। আমাদের কথা হচ্ছে যে এই 4টা গণহত্যাকে যে কোনো মূল্যে গণতদন্ত কমিশনের মধ্য দিয়ে অ্যাড্রেস করতে হবে। আমার যে হিলিং, আমার যে কষ্ট, ঠিক একইভাবে এই যে আমার পার্বত্য চট্টগ্রামবাসী ভাই বোনরা যারা আসছেন, ওনাদের যে কষ্ট আছে, ওনাদের 53 বছরের কষ্টের কথা শুনতে হবে তো আমাকে। কারণ না জানলে কিন্তু মূর্খতার মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন হয়। আমি যখন আরেকজনকে জানবো যে আরেকজন ভাই বোনের কষ্টটা কি, তখন আমি এটা রিকনসাইল করতে পারবো যে রাইট, এটা তো মেক সেন্স করতেছে। তো জানানোর একটা দায় আমাদের মধ্যে, সবার মধ্যে আছে। স্বপ্নটা কি ছিল? স্বপ্নটা ছিল যে একটা সভরেন, ইন্ডিপেন্ডেন্ট, ডেমোক্রেটিক রিপাবলিক করব, জনগণের রাষ্ট্র বানাবো। রিপাবলিক শব্দটার যে বাংলা শব্দটা সংবিধানে আছে, ওটার সাথে আমি একমত নই। আমি জনতন্ত্র বলার চেষ্টা করি আর কি, এটা প্রজাতন্ত্র না। তো সেই রিপাবলিকটা কিভাবে পরিচালিত হবে সেটাও বলা ছিল। সেখানে 3টা মূলনীতির কথা বলা ছিল, যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার। এখন এই প্রত্যেকটা শব্দ কিন্তু শত শত ঘন্টা বোঝানোর এবং ধারণ করবার একটা ব্যাপার থাকে। তাহলে রাষ্ট্র যে একটা ইউনিটারি একটা সিস্টেম, যেখানে সেবা ডেলিভার করতে হবে কিভাবে, এটা নাগরিককেও বোঝানো হয় নাই, যিনি ডেলিভার করবেন তিনিও বুঝেন না। সো একটা অশিক্ষিত মূর্খ জনগোষ্ঠী করে রাখা হয়েছে, পলিটিক্যালি বলছি। এবিসিডি পড়তে পারলে আর কথা জানলে পলিটিক্যালি এডুকেট হয় না। এই রাষ্ট্র লার্জলি একটা ইলিটারেট, ইগনোরেন্ট পলিটি, এবং এটার জন্য দায় হচ্ছে আমাদের টোটাল পলিটিশিয়ান। এই যে জিলু ভাই বলছেন না যে পলিটিশিয়ানদের কাছ থেকে পড়াশোনা, এটা আমার দায়, আমাদেরকে নিতে হবে এটা। যদি আমি এই রাষ্ট্র কখনো শাসন করি না, যারা শাসন করেছেন তাদেরকে বোল্ডলি বলতে হবে যে ইয়েস, উই মেড মিস্টেকস। ভুল স্বীকার করে মধ্য দিয়ে হচ্ছে সংস্কার তৈরি হয়। দ্বিতীয় হচ্ছে যে কালচারের প্রশ্ন, যে আপনি আর কিছু জিনিস আছে আইন করে, প্রতিষ্ঠান ডেভেলপ করে হয় না। এটা আসলে ডায়ালগ করে করতে হবে, কনভারসেশন করতে হবে। এই কনভারসেশনটা অনেকভাবে হইতে পারে।